মাটিকে মাটি দেওয়ার বলে দিতে আমরা জানি না। ভারত সংবিধান সি ক্যাটাগরি স্টেট দিচ্ছে আমরা জানি না। এই সি ক্যাটাগরি স্টেটাসির এভলিউশন করে দিচ্ছে, তুলে দিচ্ছে আমরা জানি না। পশ্চিমবঙ্গের সাথে মাস করে দিচ্ছে আমরা জানি না, কিছু জানি না। যেটাই শিখেছি সেটাই শিক্ষা নষ্ট, সেটাই পরিবারের নষ্ট। হ্যাঁ কি হয়েছে হয়েছে, কয়টা দিন দাও থাকলো ঘুরে কি বয়স জঞ্জাল করে কি দাও ওই খুঁটার তল পোকাটা বাসে কিন্তু মানুষ হাত ঠাঙাতে করে করে খাই, এমন ভাবনা হবে নয়। তো এত নিষ্ক্রিয় ভাবনা কেটায় দিলে এই গুরু ঘুরে গেছে। গুরু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। গুরু রেখে গুরু যদি থাকে সয় কি করিবে অনাদির দায়। বাবারে গুরু যদি সব থাকে অনাদি কি করবে, তার মানে আদি শক্তি হল গুরু ও বাকি অনাদি, তাহলে তো বেরোবে গুরু তো সয় আছে না। এইটা কয়া কয়া ওই সব মানে মাইয়া ছাওয়া গরু মাটি গাটি সব বাবাও দিয়ে দেবে। ব্রাহ্মণ ভূমিদান ভূমি করে করাবে, বাবার ভূমি আছে মাটি আছে, ভূমিদান করো মাঠে, বাবার ভূমিদান করছে, বাবার গাই দান করো, আজও করে দিলে হবে না, ভালো হয় না। দামি গাই ছিল দুধেরই গাই, নিয়ে যায় দুধ খেয়ে বুঝছেন, দুধেরই গাই দেয়। টাকা দাও সব দেয়, সব কিছু দিয়ে কি হয় তো স্বর্গ নিয়ে যাবে। এই যেমন মাটি দিব স্বর্গ যায়, মাটি পাবো। এই যুগ তোর মাইয়া দিব, ওই যুগ তোর মাইয়া পাবো, স্বর্গ দিলে মাইয়া পাবো। এই পুরী তুই তোর বেটা দিব, ওই পুরী বেটা পাবো, এইগুলো বেটিক দিব, বেটি পাবো, নাতিক দিব, নাতি বেটি পাবো। বাবা এইটাই স্বর্গ নিয়ে যাবে, সম্পত্তি নিয়ে যাবে, এটাই ঘাটা তাছাড়া বাবা এইটা দ্রুত এটি পরীক্ষা নিয়ে যাবে বাবু। হয় যদি এটা যদি হয় তাহলে নে বাবা সত্য, তন মন ধন সব দিয়ে দিন। তন মানে শরীর, শরীরটা গুরুত্ব দিয়ে দিল, মাইয়াটাও দিল, বেটিটাও দিল, বেটাটাও দিল, সব রকম উঠে দিবে। কত বড় ঠকান ঠকান। পরশুরামে কতশো বার ক্ষত্রিয় নিধন করছে, এখন গণনা করো, নিধন করছে বলে ওর হিম্মত আছে ক্ষত্রিয় নিধন করে নয়। হ্যাঁ কথা দেয় ক্ষত্রিয় জাতিটাকে, এই ক্ষত্রিয় সভ্যতা বিনাশ করছে, সব মিথ্যা কথা কথা। ভাই তাহলে গীতার কথা কৃষ্ণ মিথ্যা কথা বলছে। যখন ওর বেটা অভিমন্যু মারা যায় তখন অভিমন্যুর বাপ অর্জুন কৃষ্ণ কয় সখা বেটাটা কোটে মারছে, চলো তো যাই দেখি। ওইটা নিয়ে গেছে কৃষ্ণ, ওই পৌষের শত বস্ত্র ঝাপে নামছে, ঝাপে নামিয়া উঠে আর বিরাট করে বেটাটা কোথায় এমন আমারছে মাটি ধরপল দেখছে না, কোথায় হবে রক্তের শাখা ঘুরে রক্ত টক্ত দেখছে, ওর সব হচ্ছে আহা। তা কৃষ্ণ পাশে বসে বেড়ায় দেখে, আর ওর পাপি দেখে। এটা এখন দেখে বলে যে যুদ্ধ কেমন করে কেমন করে কি হারেন নাচছিস, দুঃখী নাচছিস তুই,
অর্জুন তুই কি হাস যুক্তি নাচ্ছিস? খাবার পাবো না, গন্ধাইবে, মাছ গন্ধাইবে, মাংস গন্ধাইবে, তরি তরকারি গন্ধাইবে, ঢুকবে না তো, মিষ্টি গন্ধাইবে, আর তখন তোর ভাই ভাতিজার নাতি বুদ্ধি পাড়া প্রতিবেশী মিষ্টি তোলা দিবে, খাও খাও। নিজে আমি খাই, নিজে রাঁধে। অনেক মানুষকে আমি দেখতাম রাঁধে পেটের ভোগ সারাদিন কতবার রাঁধিয়ে বুড়ে মানুষই একবার কোন রকম রাঁধে, রাঁধিয়া কি আর রাঁধবে তর্ক একেবারে শোক একসাথে দেবে অফিসের মতো করিয়া আলু টালু যা পায় না আলু দিয়া রাঁধিয়ে সিদ্ধ করিয়া ওই ঠাকুরের চরণ দিবে, দিয়ে কবে প্রভু প্রভু গ্রহণ কর, কৃষ্ণ চায় প্রভু গোবিন্দ গ্রহণ করো। এই গ্রহণ করতে 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 এখানে চোখের শিয়ানি, নাকের জল, একাকার। কেবল টের পাবে কোনটা চোখের শিয়ানি, কোনটা নাকের জল, একটা মিলে যায় না, না শিয়ানিও করবে না তো চোখের জল একটা মিলে গেল না, টের পাবে কোনটা শিয়ানি কোনটা চোখের জল, হয়ে গেল। মাটি কামে ফির কতক্ষণ, এমনি তো সারাদিন উপাস, কান থেকে মরে যায়, কানটা কানতে যাওয়া তো এই তো মরণা দিকে বলবে আপনার কাঁদা দেবে না বহু, তখন প্রভু তো ভোজন গ্রহণ করছো, ভোজন করছেন, তখন যারা প্রসাদ নেন উপায় করছে প্রভু ভোজন হয়েছে, তারা আমি প্রসাদ নেন, আমরা আরো খাবে তোমরা নিয়ে খায়, এটা নিবুদ্ধির কাজ হয় না ভাইরা, বুদ্ধিমানের কাজ না নিবুদ্ধির কাজ, এইটাই মানে এইটা মানতে মানতে মানসিক তোর মাতে মাটিটা নাই গ্রুপ দিছে মোর মাটি দিন তোর মাইয়া তোর সালা মোর বেটা বেটি না কিছু নেই, সব শাড়ি দিয়েছে সব, যেহেতু শাড়ি দিছে, রাজ্য ছাড়ি দিল, জাতি গোষ্ঠী ছাড়ি দিল, সভ্যতা ছাড়ি দিল, সমন্বয় ছাড়ি দিল, আমার মা সে মাটি ছাড়ি দিল, বামনে গ্রহণ করি, কীট পতঙ্গ পশু পক্ষী ছাড়ি দিল, বামনে গ্রহণ করেন, টাকা পয়সা ধন রত্ন মূর্চন্ডদের গ্রহণ করেন, এমন করে ক্ষত্রিয় মানুষের শাসন ছাড়ি দিল, ভূমি ছাড়ি দিল, হ্যাঁ সভ্যতা ছাড়ি দিল, সমন্বয় সম্প্রীতি ছাড়ি দিল, জ্ঞাতি গোষ্ঠীর বাল বাচ্চা ছাড়ি দিল, আজকাল আমার ক্ষত্রিয় মানুষের বাল বাচ্চা বিদেশ যায়, দেশ যায়, মাছের গু মাথা তুমি খায়, কত বড় বিকৃতির ধারণ করছি আমরা। সেই জন্য কৃষ্ণ দাপর যুগ যতগুলা ব্রাহ্মণ আসলো, শ্রেষ্ঠ ব্রাহ্মণ আসলো তোমার দ্রোণাচার্য, ধরুণ বিদ্যা, ধরুণ দাবড়ে ফেলেতে হাত মাটির গা মাটির তো মাথায় হাঁটু মাটির দেয়, হাত যদি মাটির থাকে, হাঁটু যদি মাটির থাকে, তাহলে কি হয়? পশু মানে না বন্ধ কি হয়? হাত আর হাঁটু যদি হাঁটু পাওয়া যায় কি হয় তখন? বুঝলো না? আর করছে দৃষ্টদম মানে দ্রৌপদ রাজার বেটা, দ্রৌপদীর না ভাই, গালাঘাট বুঝতে গালাঘাট সমস্ত গুলো বামন পশু মুদ্রা বলে দিছে। কৃষ্ণ করছে অর্জুন, এটা যদি মুই না করো তাহলে প্রকৃতি করবে।
প্রকৃতি যদি করে তা তুইও মরবো মুইও মরবি, হাওয়া বাতাস জল কিচ্ছুই থাকবে না, পৃথিবী কিচ্ছুই থাকবে না, সব বিনাশ হবে। সেই জন্য ধর্ম সংস্থাপনার্থায় ধর্ম পুনঃস্থাপন করার জন্য সম্ভব আমি যুগে 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 এমন হয়। এই অর্জুন এমন দাপর জগৎ হয়েছে, সত্য জগৎ হয়েছে, ত্রেতা জগৎ হয়েছে, দাপর জগৎ হয়েছে, দাপর জগৎ হয়েছে হবে। আর এরপরে যেটা যুগ এসে করে ওই যুগত এই রূপেই হবে, এটাই নিয়ম। তো ভাই আজকাল যদি দেখি কেমন হওয়া লাগছে না হওয়া লাগছে, সারা ভারতবর্ষের ক্ষত্রিয়গুলো একটি হয়েছে, সিলিং দেখছে, সিলিং দেখছে না বুঝি যায়। এই জন্য হয় সন্ধিক্ষণ বেতন হয়, সন্ধিক্ষণ কারো বেতন হয়। তোমরা চিন্তা করবেন না, কিন্তু চিন্তা করতে বাধ্য হবে। কখন বাধ্য হয় মানুষ? যখন মৃত্যুর সঙ্গে খেলা হয়। এরাই যদি একটা বিনাশের ইয়ে অসে যায়, মারা গান পায় নাই, মাইয়ে ভাতা ছাড়বে, ভাতারে মাইয়া ছাড়বে, মাইয়া বেটা বেটি থাকবে না, সারি সব পাবে সব পাবে। এই জন্য ভাই যখন বিনাশ কাল আসি, কখন আসি? যখন মানুষ অভিমানে পরিণত হয়, অভিমানী হয়ে যায়, তখনই এটা হয়। এখন একটা পরিস্থিতি দেখতে লাগছে না সারা ভারতবর্ষ, ভারতবর্ষ একটা ধ্বনি শুনবার লাগছে, ক্ষত্রিয় জয় জয়কার, তাই না? সবাই ক্রিয়া খাবার লাগছে, ক্ষত্রিয় সারা ভারতবর্ষের ক্ষত্রিয় ক্রিয়া খাবার লাগছে। এটা কি খালি কলিযুগ হচ্ছে? এই যুগটা হওয়া লাগছে। এই কথাটা কৃষ্ণ অর্জুনকে চেয়ে, অর্জুন এই এতগুলো বুঝানো তা তোমরাই না বুঝলো, তো করবার কোনো তা তুই কাজ রাখো, ওই পাকে দেখো, দেখো ওই পাকে দেখ, কাক দেখাইছে কৃষ্ণ, কাক দেখা বলতেছে, যা যা যেটাকে দেখে দিছে ওই কি দেখছে? শঙ্খ চক্র গদা পদ্ম যার হাতত আছে, কার হাতত আছে? নারায়ণের হাতত আছে। বিশ্ব দেখাচ্ছে না, দেখ দেখে যেটাকে দেখবার নিচ্ছে, দেখে যে ওটা নারায়ণ, এক হাতে শঙ্খ আছে, এক হাতে সুদর্শন চক্র আছে, এক হাতে গদা আছে, এক হাতে পদ্ম ফুল আছে। আর উহার পাঁচ পাকে এই বান্দর আছে, ব্রাহ্মণ আছে, শূদ্র আছে, কীট পতঙ্গ পশু পাখি সবাই আসি উহার মুখে যে ঢুকতার লাগছে, ডিপেন্ড হয়ে মানে পরিবর্তন হয়ে বারবার লাগছে, গ্রহ নক্ষত্র সব এখানে ঢুকতার লাগছে, ওখানে বারবার না। অর্জুন এইটা প্রকৃতির নিয়ম, এমন হয়। আর অর্জুন ততক্ষণ পর্যন্ত দেখতে যতক্ষণ মানুষের বিনাশ হচ্ছে, যখন ওই নিজেকে টানা শুরু করছে বিশ্বরূপে নারায়ণ, তখন কৃষ্ণের পা ধরে করছে, তোদের প্রভু বুঝছ, প্রভু বুঝছ, পা ধরি পড়ার পরে কান্নাকাটি করিস, আর গান নিয়ে খাওয়া হয়েছে, বিশ্বরূপ দেখে দেখাইছে। ভাই প্রকৃতির নজরানা বদলে গেছে, তোমার বিশ্বাস না হয়? বিশ্বাস না হয়? রোগ পাল্টে গেছে। চৈত্র বৈশাখ মাসে বান আসবে, যে আষাঢ় মাসে মাটি ফাটি যাবে, মাটির তন্ত্রে কত জল তুলব, কত জল তুলব, জলটা জল হয়, জলটা হাওয়া হয়।
তো সেই জন্য আমার এটা বোঝা লাগবে যে আমার পূর্বপুরুষের জ্ঞান থাকার জন্য সেই জন্য নিজের ধর্ম ত্যাগ করে নাই। আমরা তো সব ত্যাগ করছি, যেহেতু আমরা সব ত্যাগ করছি সেহেতু এখন আমার কপাল নেদাইগুড়ি। নেদাইগুড়ি বুঝেন তো? বুঝেন? কপাল ঘুরে, আমি কপাল ঘুরে, হ্যাঁ, আর পিঠি ঘুরে, ওটা একটা নেদাই। পিঠি যখন ঘুরি লাগিয়ে দেবে, পিঠি যখন পা দিয়ে ইয়ে দিবে ওটা নেদাই যায়, নেদে যায়, নেদে বল বল নেদাই, বল সরকার দেয়। আর যখন কপাল ঘুরে তখন ওটা ঘুরি করে। আমার এসব ভোটার মাসি ক্ষত্রিয় ভোটার মাসের মাথা, ভীমের হাতত গদা আসলো, নকুল সহদেবের হাতত তরোয়াল আসলো, 5টা বেটা সবার একটা মাইয়া, আর তোমার সামনে কাপড় ধরি টানাটানি করে ডান্টা বাজাবো না, দাঁড়ান করবো। এখন বলিয়েছে ভাই, এটা গণতন্ত্র দেশ না? গণতন্ত্র দেশ আছে। কারণ তো এই ভারতবর্ষ গণতন্ত্র ব্যবস্থাপনা চলবার লাগছে কোন পার্টি? কেন ভালো করে দিলে ভাই? ভালো করে দিলে ক্ষত্রিয় মানুষে কখনো হাত এমন করে না। এমন করার চরিত্রকার ব্রাহ্মণ আর শূদ্রের। শূদ্র করবে ক্ষত্রিয়, আর শূদ্র ক্ষত্রিয় করে যে কি লাগে কোন মই বানিয়ে দিবি, যেটাই বানিয়ে দেবার করবে সেটাই বানিয়ে দিবি। আচ্ছা, আমরা তো এটা জানি না, এটা তো বুঝি। কাম যদি একটা বলে ভাই ইয়ে করি, শূদ্র মাসের ডোম গুলা ডেলি গুলা বানায় ভাই, মুই একটা কুলে বানাতে পারতাম, তারপর কুলেটা 2টা মাথা করে দিই, অবশ্যই বানিয়ে দিবি, দিবে না দিবে 2টা মাথায় ধানে, এই পাখা ধান যাবে, এই পাখা তুষ যাবে, এই পাখা তুষ যাবে, অবশ্যই বানিয়ে দিবি, যেমন চেষ্টা করে বানিয়ে দিবে, দিবে না? যেমন করি তেমন করে বানিয়ে দিবে। এটা শূদ্রের কাজ, ও একটা সেবা করা কাজ। ক্ষত্রিয় স্বর্গ থাকে, ব্রাহ্মণ শূদ্র নরক থাকে, আর কীট পতঙ্গ পশু পাখি নরকুণ্ড থাকে। স্থান 3টা বানাইছে, সড়ক, নরক আর নরকুণ্ড। এটা তো ভুল বানান নাই ভাই। স্বর্গের কথাটা ভুল বানাইছ না, স্বর্গ নরক ভুল বানাইছ, নরকুণ্ড ভুল বানাইছ। আর প্রথম শুনলেন না ভাই, নিশ্চয় তোমরা জানেন স্বর্গ, নরক আর নরকুণ্ড। সেই জন্য কৃষ্ণ বলছে, হে অর্জুন, কুরু স্বধর্মে নিদানং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হে অর্জুন, তুই ক্ষত্রিয়গুলো জন্ম নিয়েছিস, তোর বাপটা ক্ষত্রিয়, তোর মাটা ক্ষত্রিয়, তুই স্বর্গকুলের জন্ম নিয়েছিস। সেই জন্য এই কাজ করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করিয়া জীবন যাপন কর, এইটা সর্বস্ব গুণ, এটা শ্রেষ্ঠ, এটি গুণের মত। বলে কি হবে, আরো তো ক্ষত্রিয়গুলো জন্ম হবে, সর্বজন্ম হবে, তো সর্বস্থায়ী পাবো। আর যদি একটু না করিস, বড় ধর্ম যদি ধারণ করিস, ব্রাহ্মণের যদি ধর্ম ধারণ করিস, ভিক্ষা করি খাস, শূদ্রের যদি ধর্ম ধারণ করিস, মাঝে সেবা করি খাস, তাহলে ওই নরক জন্ম হয়ে যেত। এটা ভয়াবহ করেছিল। আর যদি তথাপি যদি সারা জীবন যদি করি বেড়াস, তাহলে তোরা মানব রূপে জন্ম হবে না, তো নরকুণ্ডের জন্ম, কীট পতঙ্গ পশু পাখির জন্ম হবে। কীট পতঙ্গ পশু পাখির জ্ঞান না থাকার জন্য ওরা মা পীড়িত চলে,
পশুপাখি। বিষ্ণুর মন্ত্র দিয়ে জন্ম হয়েছে কীট, মানে কৃমি জন্ম হয়েছে। কীটের থাকিয়া পতঙ্গ হয়েছে, পতঙ্গ থেকে পাখি হয়েছে, পাখির থেকে পশু হয়েছে। আর কীট পতঙ্গ পশু পাখি বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করিয়া ওই জীবনটা শেষ হয়, তখন আস্তে আস্তে কীটের থেকে পতঙ্গ হবে, পতঙ্গ থেকে পাখি হবে, পাখির থেকে পশু হবে। বাস বাল্যকাল যৌবনকাল যদি অতিবাহিত করি পায়, না পায় আবার পুরো জন্ম হবে। যখন পশুকুল শেষ হয়ে গেল, তখন নরকুণ্ড থাকে, নরক প্রবেশ করেন। করে জিনিস প্রিজার্ভ করেন না, সংরক্ষণ করে রাখে না, চিন্তা করে না বামন খাওয়া। সেই জন্য পশু পাখি কাজটা কিভাবে জমা করে না, জমা করে না। আমরা আমাদের না করে জমা না করে জানতে না, প্রকৃতি হবে তাদের খাবে, তাকে খাবে। ইমাইয়া ভরি করে ভরি। আচ্ছা, এই যে দেখো যে নরকুণ্ড যে ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ ব্রাহ্মণী নাম ছিল তার ধরা ধনী, কাল কাটাইতো দুঃখেতে, অতীত রূপে এলো নারায়ণ, ব্রাহ্মণীকে বলে শীঘ্র করাও ভোজন, কি দিয়া করাইবে ভোজন, কিছুই নেই তার গৃহেতে। বাজারে গেল ডাল চালের কারণ, মোদি বলে দিতে পারি বন্ধক রাখো স্তন, ব্রাহ্মণী স্তন কাটিয়া বন্ধক রাখি, ভোজন করায় অতীতের, গোলক হইতে গোলকের নাম এলো ধরাতে। গোলক মানে পৃথিবী, এই গোলকের নাম মানে বিধাতা। তাই নারায়ণ বামনের বাড়ি গেছে, বামনটার নাম ধরা, আর ব্রাহ্মণীটার নাম হচ্ছে ধনী। ধরা বলে তাই নারায়ণ আমার গেছিল, তখন ব্রাহ্মণটা কইছে ধনী, ব্রাহ্মণীর নাম ধনী বলে, এইটা মুখা প্রভু এসে গোলকের না এসে সেবা কর, এইটা খাওয়া দিন খাবে, অতিথি আদর করবে। কি হবে? কিছুই নেই। মুদির দোকান গেল, মুদি গায় শুদ্র ঘা গাড়া মালের দোকান ধরে বসে বলে আমার শাখা গেছে, কিন্তু চাল ডাল দাও, সেবা দিন বলে নিয়ে যাও, কই যাও নিয়ে না রাখেন গেলেন, যা দেখা গেল যে যাই একটা তোমার ওটা পয়সা কম পড়ে গেল, দণ্ড নাইকে পয়সা কম পড়ে গেল, আর অত দিন বলে না ভাই পয়সা দিয়ে যা, তারপরে পয়সা তো নাই, তাই মানুষ একটা জামিন বন্ধ রাখিয়া, ঠিক আছে ভাই এই মানসিটা মোর বেড়াটা বন্ধ থাকে, মোর পেটি বন্ধক থাকেন, মোর ভাতিজা বন্ধক থাকেন, মোর জেঠা বন্ধক থাকে, ভালো না তুই আনবি আসন শুয়েছিল মানসি দোকানদার শুয়েছিল না, তখন নিজের স্তন কাটিয়ে আপদ দিচ্ছে। মোদি দেখিয়া শূদ্র দেখে বলছে ওই ডাল চাল আনিয়ে রান্ধিয়া নারায়ণের খাওয়াইছে, সেই খাওয়ার ফলে নারায়ণের ব্রাহ্মণের বাড়ি খাইতে গিয়েছে, পরে নন্দ যশোদা ওয়ালা ওর বাড়িতে কৃষ্ণের নাইটে না নন্দ যশোদায় কাটে, যশোদায় কাটছে, মাসের জন্মের নাই হয় না নামি, ওর দৈমুখী গাড়ি পায় না, যশোদায় কাটছে। আমার বাড়িতে আমি মাঝে দাসত্ব, আর ব্রাহ্মণ ব্রাহ্মণী কি আসলো আগের জন্ম কি আসলো নন্দ যশোদা রানী, নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, ওই নন্দ যশোদা আগের জন্ম ব্রাহ্মণ ব্রাহ্মণী আসলো। ব্রাহ্মণ ব্রাহ্মণী নারায়ণের সেবা করার পরে শুদ্ধ কুলতা জন্ম নেই, কোন জন্ম নেই? শুদ্ধ কুল। এটা কিন্তু গান মুম্বাই যাও, ছাত্র মুম্বাই যাও নাকি না জানেন তোমরা এগুলা?
নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, নাম ছিল তার ধরাধনী, কাল কাটাইত দুঃখেতে। সেই জন্য ভাই কৃষ্ণ ক্ষত্রিয়কুল জন্ম নেওয়ার পর ওই যে বামনের বাড়ি খেয়েছি, বামন পরে যা শূদ্রের বাড়ি জন্ম নিয়েছে, তখন নিজে যা নন্দ যশোদার বাড়ি থাকলো। উনি জানে নাকি বাসুদেব তার ওই কৃষ্ণই নিয়ে গেছে, তাই বললেন। সেই জন্য এইগুলো উদাহরণ দিছে আমাদের বিশ্বাস না করি। সেই জন্য ক্ষত্রিয় মানসি মাটি ছাড়ি দেয় না, ওই জন্য ক্ষত্রিয় মানসি সম্পত্তি রোজগার করে বেটাক দিয়ে যায় আর অন্য দেয় না, আর বেটার কোলাতে জন্ম নেয়। আবার মানসি তো বামন এখন, সেই জন্য সারা ক্ষত্রিয় মানসি গুলো অ্যাক্টিভ হয়েছে। মোবাইল খুললে শোনা যায় ক্ষত্রিয়ের গুণগান একদা, অর্গানাইজ করলে গেলে এমনি সবাই করে। মাঝে খাওয়া দিয়েছে ভিটামিন ক্যাপসুল খাওয়া দিয়েছে, আর ভিটামিন ক্যাপসুল খায়া মাথা ভারী হয়ে গেছে, কাজে না করে, কবাসা একটা হয় একটা, করবে একটা করে, এত মাথা ভারী হয়ে গেছে ভাই। কেন এত আছে? এটা একটা সন্ধিক্ষণ কাল। সেই জন্য নিজের চোখে দেখলেন না, দেখছেন করছে না গভর্নমেন্ট, করছো না দিবস আছে দিতে। আমার না দিল মাইন্স কি দিল সিএ আইসো, কাজ করে এখন আইসো, এটা কোনো আইসো দেখা দেব। যার কাও নাই তার গায়ে আছে ভগবান আছে, আমরা জানি না না জানি, যার কাও নাই তার ভগবান আছে। এই জন্যে আমার ভগবান কায় ক্ষত্রিয়, ক্ষত্রিয় কায় রাজা। এই জন্য যত রাজা আছে, যত ক্ষত্রিয় সব একটি হয়েছে। এই যে মোর যেটা যাত্রা করলো দেখছেন না, তোমার দেখছেন মোবাইল, রাজা কিন্তু রাজা, বুঝছেন? জয়ধ্বনি শুনছেন নাই? শোনেন, আজ পর্যন্ত কোন একটা হয় নাই, এই প্রথম হয়েছে। এই কলিযুগ এই প্রথমবার একটা হয়েছে ক্ষত্রিয়। কলিযুগ সমস্ত ক্ষত্রিয় একটা হয়েছে। আমার এই ভূখণ্ড দেখবে, আমার দেখবে, আমার ইতিহাস জানছি সবাই, ওই জন্য সব জয় জয়কার হচ্ছে মা ভবানী। জয় মা ভবানী পারে না ভাই? কখন শুরু হল? আমরা মা ভবানী পূজা করার জন্য, সেই জন্য মা ভবানী কমিটি গঠন করা হয়েছে। রূপ ধারণ করছেন না নাই ঘরে? করছে না ধারণ? বিষয় হয়েছে তো ওরা নেই। হ্যাঁ, আমরা 26 বছর যেটা করি তাই নাই, মাত্র 5 দিনে তো করি দেখাইছে। হ্যাঁ, 10-12 লক্ষ মানুষ একটি করছে। উল্লেখ সঙ্গ আছে, হাওয়াই জাহাজ আছে, ফ্যাক্টরি আছে, রাজ প্যালেস আছে, লাখ লাখ বিঘা মাটি আছে, মা আছে, আমার সব গাড় আছে, সব গাড় আছে। এই আমার দুর্দশা দেখিয়া আমরা সবাই মোহিত হয়েছি, সেই জন্য আমাকে দেখতে আসি। এই যে একটা প্রোগ্রাম আছে, সবাই নিমন্ত্রণ থাকে, হ্যাঁ, সবাই সহযোগিতা করবে, করবেন না করবেন?
অনেকনা রাজবাড়িটা আমরা যেহেতু রাজা মহারাজা ঘর আসবে, আমরা আলোচনা করবো, প্রশাসনের সাথে আলোচনা করবো, প্লাস অনেকনা একটা ডেকোরেশনের ব্যবস্থা করে রাজা মহারাজ যদি আসবে সাজের সাথে করা নাকি, আর অনেকনা আমরা তোমার আলোচনা শুনবো। হ্যাঁ, আমার কতগুলো জ্ঞানী গুণী মানুষই আছে। হ্যাঁ, তো সেই জন্যে ইলেকশনটা তো হয়ে যাক, ভোট গণনা হয়ে যাক, ভোট গণনা হওয়ার পর সরকার গঠন হবে, কার সরকার হয়, যার সরকার হয় তুমি আমার আগত নাই, পাঁচত নাই, আমার কথা কাজ শুনেও না, দাঁড়িয়েও না। হ্যাঁ, এত কান্দি কাটি করলো, দাম বুঝেনি না, বুঝছে? এলা বুঝছে, এরা বলছে শব্দ ভেদিবান। এই জন্য ভাই, এইটা হচ্ছে ক্ষত্রিয়ের মহাস্ত্র। আমরা ক্ষত্রিয়ের বেটা, আত্মাটা ক্ষত্রিয়ের আর শরীরটা ক্ষত্রিয়ের মার। যেহেতু ক্ষত্রিয় রক্ত আছে, মাংস আছে, আত্মা আছে, ক্ষত্রিয় পাওয়ার করে দেবে আছে শূদ্র মানুষের বিরুদ্ধে। আমরা বামনের বিরুদ্ধে নমাই, শূদ্রের বিরুদ্ধে নমাই, কারো বিরুদ্ধে নয়। কারো বিদ্যাচার করছি, কারো বিদ্যাচার করে ব্রাহ্মণ, শূদ্র, কীট পতঙ্গ, পশু পাখি সদাকে আদর করি, সদাকে প্রতি আমার ব্যবস্থাপনার সঙ্গে সারা ভারতবর্ষের প্রতি একটি হচ্ছি। তো ক্ষত্রিয় যে পাশে খাড়া হবে, ব্রাহ্মণ শুদ্ধ করে যাবে, ছোটে যাবে, ছোটে যাবে। কথা বলছেন তো? যার কোনো যাওয়া নাই, যাওয়ার পেবে না, ছোটে যাবে। সেই জন্য আমরা স্বধর্ম ধারণ করব। স্বধর্মে নিধানং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। সেই জন্য আমরা এই কাজ করি, পাবো না, নিজ ধর্ম ধারণ করব। আর আমার বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এইটা আমার পরম্পরা নীতি। এই জন্য ক্ষত্রিয় মরে না, মারিবার পায় না। কেমন বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল নিজে অতিবাহিত করিয়া দেহ পরিত্যাগ করে, নিজের বংশ গোলাতে জন্ম হয়। সেই জন্য মুই তোমার এত করে বুঝিয়ে দেখছো, দেখেন যেগুলো আমি এতদিন তোমার আলোচনা করছো, প্রমাণ পাচ্ছে না নাই পান? চিন্তা নাই, তোমরাও প্রমাণ পাচ্ছেন, মুইও প্রমাণ পাচ্ছ, তোমরাও কাজ করছেন, মুইও কাজ করছো, কাজ করছি না। এখন তো কায় না বলবেন, এই জন্য ক্ষত্রিয় মানুষের মরণও ভয় করে না। মাত্র মৃত্যু যেদিন জন্ম নিয়েছি সেদিন মৃত্যু জায়গা স্থির হয়েছে। ক্ষত্রিয় মানুষই কয় মৃত্যু, মৃত্যু অনেক হয় না, যেদিন জন্ম নিয়েছ সেদিন মৃত্যু জায়গা নির্ধারিত হয়েছে। বারবার মৃত্যু খারাপ মানে ওসব দেখা হওয়া নাকি না, খারাপ না। মুই জামান নেক্সট তোর তুই আসবো না, অনেক নর্মু নর্মে চাই, আসতে চাই কথা কথা হওয়া নাকি না তোর সাথে, কথা বুঝছো না? মৃত্যুর সাথে কথা হওয়ার নাইছে, আমি যাবো না তো। ওই জন্য ক্ষত্রিয় মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করে, কারণ মৃত্যু খায় খাওয়াটা নড়বো না, ওই জন্য মৃত্যু ভয় না করে। তারা বুঝছেন মূল মন্ত্র? বুঝেন না গেল না, বুঝেন?
এটা জানে। সেই জন্য ক্ষত্রিয় মাসে মৃত্যু কয়, আরে নরমুনার গাইয়া মুজামান একজন মৃত্যুর সাথে কথা কয়, ওই জন্য ক্ষত্রিয় মাসে মরণও ভয় না করে, বুঝছেন? হ্যাঁ, মনে থাকবে তো। মৃত্যু যদি তো মুক্তি ডাইসের কথা আসলো, ডাইসে দেখো সামনে আগে যাই, দেখো আগে আসি তোর উঠতে গেল তো, তোর জায়গা কমে গেল না, তোর ধারাটা কমে গেল না। মৃত্যু যদি সন্ধানে না করিস তো সময় সব হচ্ছে, তুই আসে যাক, তুই খবরে না করিস, যখন মাসিটা কোথায় চল দেখা, চল মৃত্যু দেখা, চল বুঝছেন। মৃত্যু যদি উঠি এসে তো সে আসতো টাকা উপর পাবে। কথা বলছে, বুঝছেন? এটা হচ্ছে ক্ষত্রিয়ের মূল মন্ত্র। ওই জন্য ক্ষত্রিয় মৃত্যু ভয় করে না। মৃত্যু যেতে জায়গা জানে মরবে, তবে ভয় করবি না। এই মুই জামান নেশন করতে করতে তোর বাল্যকাল যাবে, তোর যৌবনকাল যাবে, বৃদ্ধকাল যাবে, তারপর যাও পশু যাবো, তারপরে হয়েছে হয়েছে ক্ষত্রিয় কি গায় পৌঁছে, তার মৃত্যু রান্না পৌঁছে, তখন কয় অমুক মাসিটা দেখা করে, ওষুধ দেখা হয়, ওর জ্যাঠো সদা কুড়া সদা যেতে খুঁজছিস সবার সাথে দেখা হয়। তারপরে করবে অমুক বাদ কিন্তু কামা নাই, কিন্তু অমুক খাওয়াটা খাইছে না নাই খায়, হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, নাই খান 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 কেন খান জানে মহিষ চলে যান, তেমন নশ্বর দেহটা থাকা পর্যন্ত খাওয়াটা খাওয়ার পারবে না। সেই জন্য তাকে তুমি খোয়ায়, হয়তো সেই জন্য আমার পুরো পুষে বুঝে যে গুড়াটা আপনি ঠেকাইবি, চলে যাবে গুড়ের এখানে এখন না খাইছি হতো ওইটা হতো। আর মনে রাখবেন, তোমার ডাকালে ওরা ওখানে আওয়াজ দিবে, মৃত্যু আওয়াজ দিবে তোমার, তো কারণ বুঝলি কাটান ওর মেয়ে ডাকাইছে, কাটাইছে মৃত্যু ডাকাইছে, তোমার 3 বার দেখাবে, 3 বার মনে রাখবেন, 3 বার দেখাচ্ছে তোমার মৃত্যুর আগত, 3 বার দেখাচ্ছে, 3 বার দেখাবে, আর 3 বার তো সমাজ দেওয়া লাগবে তোমার, রাখলে ওই সমাজ দেওয়া লাগবে। তোমরা 3 বার দেখাই, তোমার একবার শুনছেন, ফির আর একবার দেখাবে, আর একবার দেখাবে, সেদিন থাকবেন সেদিন তো বই করতে করতে ভুড়ি কাজ করবে না, মাছ মাংস খাদ্য নাও শোনাবে না, বড় পাবে না, হ্যাঁ জল তো খাসি ঠাসি খাওয়া লাগবে, বেটা চিনবে না, ভাতিজা চিনবে না, কাকো কান চিনবেন, এমন পর্যন্ত আসে যাবে, তারপরে আস্তে করে চলে যাবে। সেই জন্য মৃত্যুর সময় বেটাগুলো সতর্ক থাকে। কেন সতর্ক থাকে? কারণ উভয়ের কোলার জন্ম হয়েছে, তাই বলিয়া মাও মানে মাইয়া বেটি সতর্ক থাকা যাবে না, কারণ মাইয়া নাতনি বেটি আত্মা ধরে যায় না, বুঝছেন? ওয়াটে কোনা পিতৃবংশটা থাকা লাগবে, বাপ মরলে বেটা থাকা লাগবে, ভাতিজা থাকা লাগবে, নাতি পুতি থাকা লাগবে, দেহটা পরিত্যাগ করে আত্মাটা অটোমেটিক ঢুকবে। ওই জন্য আত্মা ধরা জগৎ থাকে, বুঝছেন? তো দেখেন আমার পূর্বপুরুষে কত সুন্দর জ্ঞান আছে, আমরা সবাই কান অখাট্যে পাওয়া মানুষের বুদ্ধি ধরছি,
কি ত্যাগ করছে না নাই করেন? পরিবর্তন হচ্ছে না নাই? আগের জীবন আর এখন জীবন পরিবর্তন হচ্ছে না নাই? আর তোমরা আয়না দেখেন তো, আয়না দেখে বেরিয়েছিল কি হায় আগর কেমন আসলো, এটা আয়না খানে কবিতা তাই করে আয়না খানে কবে আগর কেমন আসলো এলাকানে এখন হচ্ছিস ধর্ম নাম আছেন না নেই যারা থাকলাম। সেই জন্য মোর কামনা মই স্থির থাকির পাম না, তোমাকে দেখবার জন্য এসো, তোমাকে দেখবার জন্য ঠিক আছে না? তোমার সাথে দুই চার কথা আলোচনা করলো। আর সবসময় আমরা যতদিন পৃথিবীর থাকবো এই রূপ, হ্যাঁ, ততদিন একসাথে আমার ধর্ম পালন করবো। হ্যাঁ, ঠিক আছে না? নাই কি ধর্ম? ধর্ম কি শাসক, হচ্ছে কি হচ্ছে সেবক নয়। সেই জন্য সেবার পথটা ত্যাগ করো। সেবা তো ব্রাহ্মণ শুদ্ধ করবে, আমার এখানে সেবা হবে। আমার শাসকের ভূমিকা ধর্ম, আমার এত সংকোচক্র বাধাবদ্ধ আছে, এটা সৃষ্টি নিয়মে আমাকে বাতি দিচ্ছে। আর যদি ধারণা করেন ব্রাহ্মণ কোনো কাজ জন্ম নেবেন হাত তোলো, কীট পতঙ্গ পশু পক্ষী কাজ হবেন হাত তোলো, নরক কাজ থাকবেন যাবেন, নরকুণ্ড কাজ যাবেন হাত তোলো। মানুষ যে কোনো প্রাণী যে কোনো কর্ম করবে তাতে পাপ হবে আর পুণ্য হবে। পাপের ফল তো জন্ম নেওয়া যায়, পুণ্যের ফলে জন্ম নেওয়া যায়। পাপের ফল হলে নরক জন্ম হবে, মহাপাপ হলে নরকুণ্ড জন্ম হবে, আর পাপ মুক্ত থাকলে স্বর্গ জন্ম হবে, মানে ক্ষত্রিয় কুলের জন্ম হবে। কীট পতঙ্গ পশু পাখির বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করলে উভয় কীটের থাকিয়া পতঙ্গ হবে, পতঙ্গ থেকে পাখি হবে, পাখি থেকে পশু হবে। আর ব্রাহ্মণ শুদ্ধ ক্ষত্রিয় যদি সেবা করে, সেবা করলে ওরা বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল যদি এই রূপে সেবা করে যদি মৃত্যু বরণ করে, তাহলে ওই আত্মাটা ওই নরক থাকিয়া স্বর্গ প্রবেশ করবে, ক্ষত্রিয় কুলের জন্ম নেবে। বুঝছেন? ওই জন্য মহাভারত দেখেন, মহাভারত আমার রাজা মহারাজার ঘর, শূদ্রগুলো যুদ্ধ নিয়ে যায়নি, শূদ্রগুলো সেবা করছে, ঘোড়া ঘাস খাওয়াইছে, জল খাওয়াইছে, রথের চাকা ঠিক করছে, গাড়ি ঠিক করছে, ওগুলো যুদ্ধ করে। আর রথের সারথি শূদ্র হয়েছিল, কিন্তু ক্ষত্রিয় কোনদিন সারথি মানে নাই। আমি কাজ দিতে দিত যাই দিতে তারই নয়, শূদ্র করছে নাকি মনে নেই। সেবা করে কি হয়েছে, ওনার ক্ষত্রিয় কুল জন্ম নিয়েছে। শূদ্র কুল আর ব্রাহ্মণ কুল থাকিয়া ক্ষত্রিয় সেবা করলে ওই ক্ষত্রিয় কুলকে জন্ম নিবার পায়। আর ক্ষত্রিয় মানুষই যদি নিজ ধর্মকর্ম পালন না করে মহাপাপ হয়, হওয়ার পরে ব্রাহ্মণ শূদ্র অথবা কীট পতঙ্গ পশু পক্ষী গুলো জন্ম নেবে। কায় জন্ম নেবে? ব্রাহ্মণ গুলো শূদ্র গুলো পশু পক্ষী গুলো। সেই জন্য ক্ষত্রিয় এইলে জন্ম নিয়ে চায় না। সেই জন্য ক্ষত্রিয় মানুষই নিজের বেটারে কোন পৃথিবীর তার ভোজনের তুষ্টি ব্রাহ্মণ আর দানের তুষ্টি নাগুয়া শূদ্র, শূদ্র দান করা লাগে, অর্থ দেওয়া নাই, মূল্য দেওয়া নাই, তুষ্টি ভোজন করলে তুষ্টি হবে না। আর বাবা পয়সা দিলে তুষ্টি হবে না, ভোজন করা নাই, খোয়া লাগে, কারণ ওগুলা কোনো ঠিক নাই। খাওয়া দাওয়া ছাড়ে যাইতে যাইতে দেখবি জাগি দেখবি জাগি দেখবি মাইয়া খাওয়া নাই, কোনো পড়ে বসে ঠিক আছে। ওই জন্য রাগি মানুষ খাওয়ার নাই, তারপর যদি ভোগ থাকে তার বলা শুরু করে, ওই জন্য ভাঙ টান খায় বলতে হবে, বলতে হবে ভাই এই কথা। সেই জন্য আমার মস্তিষ্ক এরকম, আমরা এলার বুদ্ধি ধরিয়া সব হারাইলাম। ঘড়ি নিব না না নেব, কি কর তোরা
ঘড়ি নিবার গেলে শতাংশ ধান করা লাগবে না, ধান করা লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। মোর কথা বুঝছেন, অনেক রাত্রি হয়ে গেল। আর কটে কোনায় গেলে তো খাওয়া নাকি, নিজের একটা সিদ্ধান্ত করা হয়েছে 200 টাকা করে দিবেন, হ্যাঁ, যাবেন খাবেন, থাকার ব্যবস্থা করা হবে। হয়তো অনেক মানুষই হবে, খাবারও পাবেন, নাও পাবেন, খাবার টাবার কষ্ট করা নাকি। ঠিক আছে, সবাই আমাকে দেখিয়ে আসবে, আমার এটি কোন কিস্তি দেখানো। পরে আমার এই যে নারায়ণী সেনা গুলো এখন সাদা পাগড়ি চলবে না, রাজস্থান অর্ডার দেওয়া হয়েছে পাগড়ি যাবে সোনা রূপার মোটর কি হয় না আমার। এটার জন্য এটা আমার পরম্পরা স্থাপন করা লাগে। সোনা কিনবেন, সোনা